আপনার কি কখনো মনে হয়েছে আপনি একটি অদৃশ্য গোলকধাঁধায় আটকে আছেন? এমন একটা রাস্তা যেখানে আপনি যেদিকেই হাঁটছেন ঘুরে ফিরে আবার আগের জায়গায় চলে আসছেন। ধরুন আপনি এক ভোরে ঘুম থেকে উঠলেন, আপনার প্রচন্ড মাথা ব্যথা। আপনি চশমা ছাড়া চোখে একদম ঝাপসা দেখেন। চশমাটা টেবিলের উপর ছিল, কিন্তু হাত বাড়াতে গিয়ে সেটা নিচে পড়ে গেছে। এখন আপনি চশমাটা ছাড়া দেখতে পাচ্ছেন না চশমাটা ঠিক কোথায় পড়েছে। আর চশমাটা খুঁজে পাওয়ার জন্য আপনার তো অন্তত চোখে দেখা দরকার। একটু শান্ত হয়ে চিন্তা করুন। চশমাটা পেতে হলে আপনার দৃষ্টিশক্তি লাগবে। আর দৃষ্টিশক্তি ফিরে পেতে আপনার চশমাটা লাগবে। আপনি এখন একটা লজিক্যাল লুপে বন্দী। এই যে একটা পরিস্থিতি যেখানে কোনো সমাধান নেই। কারণ সমাধানের শর্তটাই আসলে সমস্যার অংশ। চলুন আরেকটা উদাহরণ দিই, যা আমাদের তরুণ প্রজন্মের সাথে প্রতিদিন ঘটে। আপনি ৩ বছর হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে ইঞ্জিনিয়ারিং বা বিবিএ বা অন্য কোনো একটা ডিগ্রি শেষ করলেন। হাতে একটা ঝকঝকে সার্টিফিকেট। আপনি খুব আত্মবিশ্বাসের সাথে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলেন। ইন্টারভিউয়ার আপনার সবকিছু দেখে হাসি মুখে বলল, "সবই তো ভালো, কিন্তু আমাদের এই পজিশনের জন্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা দরকার।" আপনি অবাক হয়ে বললেন, "স্যার, আমি তো মাত্র পাশ করে বের হলাম। চাকরি না দিলে অভিজ্ঞতা পাবো কোত্থেকে?" ইন্টারভিউয়ার ঠান্ডা মাথায় উত্তর দিল, "সেটা তো আমাদের সমস্যা না। আমাদের নিয়ম হলো অভিজ্ঞতা ছাড়া আমরা চাকরি দেই না। একবার ভাবুন তো, চাকরি পেতে অভিজ্ঞতা লাগে, আর অভিজ্ঞতা পেতে চাকরি লাগে। এই যে একটা বৃত্তাকার খাঁচা, এর ভেতরে আপনি যতই ছটফট করুন না কেন, বের হওয়ার কোনো রাস্তা কি খুঁজে পাচ্ছেন? আপনি কি আসলেই কোনো ভুল পথে হাঁটছেন? নাকি আমাদের সমাজ এবং সিস্টেমটাই আপনাকে একটা অদৃশ্য মরণ ফাঁদে বন্দী করে ফেলেছে?" লজিকের এই চরম বিরক্তিকর আর ভয়ঙ্কর গোলকধাঁধাকে বিশ্বজুড়ে বলা হয় ক্যাচ-22। আজকের এই পর্বে আমরা এই রহস্যময় লজিক্যাল লুপ বা গোলকধাঁধাকে ব্যবচ্ছেদ করব। স্বাগতম ফ্যাক্ট আলোতে। ক্যাচ-22, দ্য লজিক্যাল ট্র্যাপ। লজিকের যে ফাঁদ থেকে পালানো অসম্ভব। এই যে অসম্ভব এক পরিস্থিতি যেখানে সমাধানের শর্তই হলো আসল সমস্যা। সারা বিশ্ব একে চেনে এক অদ্ভুত নামে। একে বলা হয় ক্যাচ-22। কিন্তু কেন ক্যাচ-22? কেন এর নাম ক্যাচ-10 বা ক্যাচ-50 হলো না? আসলে ক্যাচ-22 শব্দটার জন্ম হয়েছিল যুদ্ধের বিভীষিকার মধ্য দিয়ে। ১৯৬১ সালে আমেরিকান লেখক জোসেফ হিলার একটা কালজয়ী উপন্যাস লেখেন, যার নাম ছিল এই ক্যাচ-22। গল্পের পটভূমি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর গল্পের নায়ক ছিল ক্যাপ্টেন ইয়োসারিয়ান। সে ছিল আমেরিকান এয়ারফোর্সের একজন বোম্বার্ডিয়ার। তার প্রতিদিনের কাজ ছিল আকাশে বি-25 বিমানে চড়ে শত্রু ঘাঁটিতে বোমা ফেলা। যুদ্ধের ময়দান মানে মৃত্যু। ইয়োসারিয়ান দেখল তার চোখের সামনে তার বন্ধুরা একে একে মারা যাচ্ছে। প্রতিদিন যখন সে প্লেনে ওঠে, সে জানে না সে আর ফিরে আসবে কিনা। একসময় মৃত্যু ভয়ে ইয়োসারিয়ান কুঁকড়ে গেল। সে চাইল যে কোনো উপায়ে এই যুদ্ধ থেকে ছুটি পেতে। সে বাড়ি ফিরে যেতে চাইল। মিলিটারির একটা বিশেষ নিয়ম ছিল। নিয়মটি ছিল এমন, যদি কোনো পাইলট মানসিকভাবে অসুস্থ বা পাগল হয়ে যায়, তবে তাকে আর বিপজ্জনক মিশনে পাঠানো হবে না। তাকে গ্রাউন্ডেড করা হবে এবং বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। ইয়োসারিয়ান ভাবল এটাই তার মুক্তির পথ। সে সোজা ক্যাম্পের ডাক্তারের কাছে গেল এবং দাবি করল সে পাগল হয়ে গেছে। কিন্তু ডাক্তার তাকে এমন এক অদ্ভুত লজিক শোনালো যা শুনে ইউসারিয়ানের মাথা ঘিলু উড়ে যাওয়ার দশা। ডাক্তার বলল, "দেখো ইউসারিয়ান, যুদ্ধের এই ভয়াবহতা দেখে তো যে কেউ ভয় পাবে, এটাই স্বাভাবিক। তুমি যে মৃত্যু ভয় মিশন থেকে বাঁচতে চাইছ, এটাই প্রমাণ করে যে তুমি মানসিকভাবে একদম সুস্থ। কারণ একজন সুস্থ মানুষের ধর্মই হলো নিজের জীবন বাঁচানো।" লজিকটা ভালো করে বুঝুন। ডাক্তারের মতে যদি কোনো পাইলট সত্যিই পাগল হতো, তবে সে কখনো ছুটির আবেদন করতো না। সে আপন মনে বোমা ফেলতে যেত। আর যেহেতু ইয়োসারিয়ান ছুটির আবেদন করেছে, তার মানে সে তার প্রাণের মায়া করছে। আর যে প্রাণের মায়া করে সে পাগল হতে পারে না। ডাক্তার ফাইনালি বলল, যদি তুমি উঠতে যাও তবে তুমি পাগল, কারণ তুমি মরতে যাচ্ছ। কিন্তু তুমি যদি উঠতে না চাও এবং ছুটির আবেদন করো, তার মানে তুমি সুস্থ। তাই তোমাকে উঠতেই হবে। এটাই হলো সেই ঐতিহাসিক ক্যাচ-22। যেদিক দিয়ে আপনি যান, সিস্টেম আপনাকে দিয়ে ওই কাজটাই করিয়ে নেবে যা আপনি করতে চান না। এবার একটু গভীরে যাওয়া যাক। ক্যাচ-22 আসলে কেন কাজ করে? এটি মূলত একটি সার্কুলার লজিক। সাধারণ কোনো বিপদ আর ক্যাচ-22 এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ধরুন আপনি এক চোরের পাল্লায় পড়লেন। চোর বলল, হয় টাকা দাও নয়তো গুলি খাবে। এখানে আপনার সামনে দুটো রাস্তা আছে, দুটোই খারাপ। একে বলে ডাইলেমা বা উভয় সংকট। এখানে আপনার অন্তত একটা চয়েস আছে,
কিন্তু ক্যাচ-22 এর ক্ষেত্রে সিস্টেম আপনাকে যে তার একটা মিথ্যা আশা দেয়। এটা আপনাকে বলে, তোমার সমস্যার সমাধানের চাবিটা ওই বক্সের ভেতরেই আছে। কিন্তু যখন আপনি বক্সটা খুলতে যান, তখন দেখেন ওই বক্সটা খোলার জন্য যে চাবি দরকার, সেই চাবিটাই আসলে বক্সের ভেতরে লক করা। মনোবিজ্ঞানীরা বলেন, ক্যাচ-22 হলো আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসির একটা মারাত্মক অস্ত্র। যখন কোনো সিস্টেম চায় না আপনি কোনো সুযোগ পান, তখন তারা এমন সব নিয়ম তৈরি করে যা একে অপরকে নাকচ করে দেয়। উদাহরণস্বরূপ ভোটার আইডি কার্ডের কথা ভাবো। কিছু দেশের নিয়ম আছে, আইডি কার্ড পেতে হলে আপনার স্থায়ী ঠিকানার প্রমাণ বা ইলেকট্রিসিটি বিল লাগবে। কিন্তু যাদের ঘর নেই, যারা রাস্তায় থাকে, তারা বিল পাবে কোত্থেকে? আবার তাদের যদি আইডি কার্ড না থাকে, তবে কেউ তো তাদের ঘর ভাড়া দেবে না। ফলাফল কি? তারা আজীবন ঠিকানাহীন থেকে যাবে, কারণ সিস্টেম তাদের জন্য একটি ক্যাচ-22 লুপ তৈরি করে রেখেছে। আপনি যতই নিয়ম মানতে যাবেন, ততই বুঝতে পারবেন যে আপনি আসলে একটি অদৃশ্য দড়িতে বাঁধা। আধুনিক দুনিয়ার ক্যাচ-22, রিয়েল ওয়ার্ল্ড ট্র্যাপস। জোসেফ হিলারের সেই উপন্যাস প্রকাশের 60 বছর পরও আমাদের চারপাশে এই ক্যাচ-22 গিজগিজ করছে। চলুন কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। ব্যাংকিং এবং ক্রেডিট, দ্য ব্যাংক প্যারাডক্স। আপনি একটি ব্যবসা শুরু করবেন, আপনার লোন দরকার। ব্যাংকে গেলে তারা বলবে, আপনার ক্রেডিট স্কোর বা পূর্বের লেনদেনের ইতিহাস দেখান। আপনি বলবেন, ভাই আমি তো নতুন, আগে লোন দিন, তবেই তো লেনদেন করব। ব্যাংক বলবে, না, আগে লেনদেন করুন, তবেই লোন পাবেন। আপনি কি বুঝতে পারছেন? আপনাকে ধনী প্রমাণ করতে হবে লোন পাওয়ার জন্য, কিন্তু আপনার লোন দরকার, কারণ আপনার কাছে টাকা নেই। সোশ্যাল মিডিয়া এবং ইনফ্লুয়েন্সার। আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে চান। ব্র্যান্ডগুলো বলবে, আপনার তো ফলোয়ার কম, আমরা আপনাকে কাজ দেব না। কিন্তু কাজ না পেলে বা বড় কোনো কোলাবোরেশন না করলে আপনার চ্যানেলের গ্রোথ হবে কিভাবে, বা কিভাবে ফলোয়ার বাড়বে? সফটওয়্যার এবং হার্ডওয়্যার গ্লিচ। কম্পিউটার হ্যাং হয়ে গেছে, স্ক্রিনে লেখা উঠছে মাউস নট ফাউন্ড, ক্লিক ওকে টু কন্টিনিউ। ভাই, মাউস যদি কাজই না করে, তবে আপনি ওকে বাটনে ক্লিক করবেন কিভাবে? বিশেষ করে সরকারি অফিসগুলোতে যখন আপনাকে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘোরানো হয়, ওনার সই আনুন, তবেই আমি সই করব। আর ওনার কাছে গেলে উনি বলে, আগে ওনার সই নিয়ে আসুন। তখন আপনি বুঝতে পারেন আপনি এক রাষ্ট্রীয় পর্যায়ের ক্যাচ-22 লুপে আটকে পড়েছেন। এই পরিস্থিতিগুলো অনেক সময় মজার মনে হলেও যাদের সাথে ঘটে তাদের জন্য এটি এক বিভীষিকা। এই ফাঁদ থেকে মুক্তির উপায় কি? দ্য ন্যাচারাল অ্যান্ড ইউনিক স্কেপ। এখন প্রশ্ন হলো, আমরা কি তবে এই লুপের ভেতরে সারা জীবনে ইঁদুরের মতো দৌড়াবো? ক্যাচ-22 এর নিষ্ঠুর সংজ্ঞা অনুযায়ী এই নিয়মের ভেতরে থেকে আপনি কখনোই জিততে পারবেন না। কিন্তু প্রকৃতি এবং আমাদের চারপাশ আমাদের শেখায়, সবচেয়ে শক্ত দেয়ালও ভাঙ্গা সম্ভব যদি আপনি সঠিক জায়গায় আঘাত করতে পারেন। চলুন দেখি লজিকের এই অদৃশ্য খাঁচা থেকে বের হওয়ার কিছু একদম ইউনিক এবং ন্যাচারাল উপায়। চাইনিজ ফিঙ্গার ট্র্যাপ টেকনিক, দ্য পাওয়ার অফ লেটিং গো। আপনি কি সেই খেলনাটির কথা জানেন, যেখানে 2 আঙ্গুল ঢোকানোর পরে যত জোরে টান দেবেন, ওটা তত শক্তভাবে আপনার আঙ্গুল চেপে ধরবে? ক্যাচ-22 অনেকটা তেমনই। আপনি যখন মরিয়া হয়ে লুপ থেকে বের হওয়ার চেষ্টা করেন, লুপটা তত বেশি আপনাকে পেঁচিয়ে ধরে। এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো টান দেওয়া বন্ধ করে আঙ্গুল দুটোকে ভেতরের দিকে ঠেলে দেওয়া। অর্থাৎ অনেক সময় সমস্যার বিপরীতে লড়াই না করে সমস্যাকে মেনে নেওয়া বা অ্যাকসেপ্ট করলে জটটা ঢিলে হয়ে যায়। যে জিনিসটা আপনাকে আটকে রেখেছে, তাকে ভয় পাওয়া বন্ধ করলে সে তার ক্ষমতা হারায়। বাইপাস বা জঙ্গল কাটার নীতি। জঙ্গলে যখন কোনো পুরনো রাস্তায় গাছ পড়ে বন্ধ হয়ে যায়, আপনি কি ওই গাছ সরানোর জন্য বছরের পর বছর অপেক্ষা করবেন? নিশ্চয়ই না। আপনি ওই রাস্তাটা ছেড়ে দেবেন এবং জঙ্গল কেটে পাশ দিয়ে নতুন একটা রাস্তা বানাবেন। মুক্তি। ক্যারিয়ার বা জীবনের ক্ষেত্রে যদি দেখেন কোনো নির্দিষ্ট নিয়ম আপনাকে গোল গোল ঘোরাচ্ছে, তবে ওই নিয়মের সাথে তর্ক করে সময় নষ্ট করবেন না, ওই সিস্টেমটাই ছেড়ে দিন। প্রথাগত রাস্তার বাইরে গিয়ে নিজের একটা ছোট নিশ বা আলাদা পরিচয় তৈরি করুন। যখন আপনার নিজের বানানো রাস্তায় ট্রাফিক বাড়বে, তখন পুরনো সিস্টেমই আপনাকে রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানাবে। শ্যাডো ইফেক্ট বা ছায়াযুদ্ধ বন্ধ করা, দ্য মিরর স্ট্র্যাটেজি। অনেক সময় আমরা আমাদের নিজেদের বানানো ধারণার লুপে আটকে যাই। যেমন, লোকে কি ভাববে? আপনি ভাবছেন মানুষ আপনাকে বিচার করছে, তাই আপনি ভালো কিছু করতে পারছেন না। আর আপনি কিছু করছেন না বলেই মানুষ আপনাকে বিচার করার সুযোগ পাচ্ছে। মুক্তি। এর সমাধান হলো আয়নার সামনে দাঁড়ানো, নিজেকে প্রশ্ন করুন, এই নিয়মটা কি আসলে সিস্টেমের, নাকি এটা আপনার মনের ভয়? যখন আপনি বুঝবেন যে খাঁচার দরজা আসলে খোলাই ছিল, আপনি শুধু নিজের ভয়ে বের হচ্ছিলেন না, তখনই আপনি মুক্ত। সিস্টেমকে হ্যাক করা, ল্যাটারাল থিঙ্কিং। যখন জবের জন্য 3 বছরের অভিজ্ঞতা চাইবে আর আপনার কাছে সেটা থাকবে না, তখন ওই দরজায় বারবার ধাক্কা দেওয়া বন্ধ করুন। প্রথাগত নিয়মের বাইরে গিয়ে নিজের একটা পোর্টফোলিও বানান। ভলেন্টিয়ারিং করুন, ফ্রিল্যান্সিং করুন, কিংবা নিজের একটা প্রজেক্ট দাঁড় করা। যখন আপনি দরজার বাইরে থেকে নিজেকে যোগ্য প্রমাণ করবেন, তখন ওই 3 বছরের অভিজ্ঞতার নিয়মটা আপনার জন্য শিথিল হয়ে যাবে। মনে রাখবেন, ক্যাচ-22 তখনই আপনার উপর ক্ষমতা দেখায় যখন আপনি ওই খাঁচাকে আপনার পুরো পৃথিবী মনে করেন। আপনাকে বক্সের বাইরে চিন্তা করতে হবে। যদি চাবি বক্সের ভেতরে থাকে, তবে বক্সটাই ভেঙে ফেলুন। সিস্টেমকে চ্যালেঞ্জ করতে শিখুন।
রাখুন। গেমটা যদি আপনার জেতার জন্য বানানো না হয়ে থাকে, তবে গেমটা খেলাই বন্ধ করে দিন। নিজের একটা নতুন গেম শুরু করুন। নিজের নতুন নিয়ম তৈরি করুন। কারণ দিন শেষে সিস্টেম মানুষের জন্য। মানুষ সিস্টেমের জন্য নয়। উপসংহার, দি আউটরো। ক্যাচ-22 আমাদের শেখায় যে মানুষের তৈরি নিয়ম সবসময় নিখুঁত হয় না। লজিক অনেক সময় মানুষকে বন্দী করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু একই সাথে এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর অনেক কিছুই আসলে অদ্ভুত এবং অর্থহীন। এই যে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলেন, এটিও কি কোনো ক্যাচ-22 ছিল? আপনি হয়তো ভেবেছিলেন এটা ৪-৫ মিনিটে শেষ হবে, কিন্তু শেষ পর্যন্ত ভিডিও শেষ করতে, করতে হয়তো ৮-১০ মিনিট সময় দিয়ে ফেললেন। তবে আশা করি এই ৮-১০ মিনিট আপনার চিন্তার জগতে এক নতুন মাত্রা যোগ করেছে। আপনার জীবনে কি কখনো এমন কোনো পরিস্থিতি এসেছে যেখানে আপনি মনে, মনে বলেছেন, "ধুর ভাই, আমি যাবো তো যাবো কোথায়?" কমেন্ট করে জানান আপনার জীবনের ক্যাচ-22 এর সেই কঠিন মুহূর্তগুলো। ততদিন পর্যন্ত লজিকের ফাঁদ এড়িয়ে চলুন আর নিজের বুদ্ধিকে শানিত করুন। This is Fact Halo signing off.